সেখানে দুই নেতাই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন। এছাড়া গত কয়েকদিন ধরে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে হামাসের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, আলোচনায় অগ্রগতি হয় তারা 10 জন জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, দলটি সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস জানিয়েছে, মানবিক সহায়তা, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রকৃত নিশ্চয়তার মতো প্রধান বিষয়গুলো এখনও আলোচনাধীন রয়েছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জিম্মি মুক্তি নিয়ে হামাসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মহল। বর্তমানে ইসরায়েলের দাবি, এখনও হামাসের জিম্মায় থাকা 50 জন ইসরায়েলি জিম্মির মুক্তি, যাদের মধ্যে 20 জন জীবিত আছেন বলে ধারণা করছেন তারা। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গাজায় যুদ্ধবিরতির খুব ভালো সম্ভাবনা রয়েছে। আমি মনে করি এই সপ্তাহে বা পরের সপ্তাহে আমাদের একটি ভালো সম্ভাবনা রয়েছে। আমাদের মধ্যে মীমাংসা হবে, কোনো ধরনের চুক্তি হবে। আমি যুদ্ধবিরতি চাই, আমরা শান্তি চাই, আমরা জিম্মিদের ফিরিয়ে আনতে চাই এবং আমার মনে হয় আমরা এটি করার খুব কাছাকাছি। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সাথে আলোচনার পর ইসরায়েল হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। আমরা 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছি, যেখানে হামাস অর্ধেক জীবিত জিম্মি এবং অর্ধেক মৃত জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে দেবে। আমার মনে হয় আমাদের এই যুদ্ধবিরতি হওয়ার একটি ভালো সম্ভাবনা রয়েছে এবং এটি আমাদের শুরু থেকেই আমার নির্ধারিত লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে। আলোচনার যখন এই পরিস্থিতি, তখনও থেমেছিল না ইসরায়েলি হামলা। গাজা শহরের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এসব হামলায় হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এদের মধ্যে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এমন ফিলিস্তিনিও রয়েছেন। মনিরুজ্জামান বাবু, ৭১।